জগৎটাকে খুশি করতে নিজেরে কেন মারছো রোজ? শান্তি ছাড়া জীবন মানে স্রেফ এক রঙিন নিখোঁজ। কোনো এক নিস্তব্ধ সন্ধ্যায় বিখ্যাত ফরাসি সাহিত্যিক আলবেয়ার কামু হয়তো তার ডায়েরির পাতায় লিখেছিলেন, শরতের শেষ পাতায় আমি আবিষ্কার করলাম আমার ভেতরের এক অজেয় বসন্ত লুকিয়ে আছে। কিন্তু আজকের এই ব্যস্ত নগরে আমাদের ভেতরে সেই বসন্তটা যেন কোনো এক যান্ত্রিক কোলাহলে হারিয়ে গেছে। আমরা প্রতিদিন ছুটছি, ভালো একটা চাকরি, দামি গাড়ি, একটু সামাজিক মর্যাদা, সবই তো পাচ্ছি। কিন্তু দিন শেষে যখন ঘরের বাতিটা নিভে যায়, তখন বালিশের এক কোণে এক অদ্ভুত শূন্যতা এসে ভর করে। মনোবিজ্ঞানীদের মতে একবিংশ শতাব্দীর সবচেয়ে বড় মহামারীর নাম মানসিক অশান্তি। আমরা বাইরে যতই ঝলমলে দেখাই, ভেতরে কি আসলেই ঝলমলে? জীবনটা খুবই ছোট। এই এক জীবনে আপনি সবাইকে খুশি করতে পারবেন না। সবার জন্য নিজেকে বিধ্বস্ত করলেন, নিজেকে উজাড় করে দিলেন, তবুও আপনার পরিবারের লোকজনই আপনাকে বলতে পারে তাদের জন্য আপনি কিছুই করেননি, তাদেরকে কিছুই দেননি। কিন্তু মনে রাখবেন, দিন শেষে নিজের ভাঙা মনটাকে দোয়া লাগানোর দায়িত্বটা কিন্তু কেউ নেবে না, আপনাকেই নিতে হবে। প্রত্যেকটি মানুষের ভেতরে লুকিয়ে আছে এক চাপা কান্না। জীবন সংগ্রামের সাথে লড়াই করতে করতে হাঁপিয়ে উঠেছি আমরা সবাই, কিন্তু মুখ ফুটে বলা মানুষ নেই। শত ব্যস্ততার ভিড়ে আপনি আপনার চাপা কান্নাগুলো বলার মতো মানুষও খুঁজে পাবেন না। বাইরে থেকে আমরা যতই সফল বা প্রতিষ্ঠিত, ভেতরে আমরা ততটাই বিপর্যস্ত। এই দুনিয়ায় সব জিনিসেরই বিকল্প আছে, কিন্তু মানসিক শান্তির কোনো বিকল্প নেই। সমাজকে খুশি করতে গিয়ে নিজের ভেতরের মানুষটাকে মেরে ফেলবেন না। যেখানেই মানসিক শান্তি খুঁজে পাবেন, সমস্ত দ্বিধা গেড়ে ঠিক সেখানেই চলে যাবেন। হোক সেটা কোনো এক নিভৃত গ্রাম, কিংবা কোনো পুরনো বোকাশোকা সহজ সরল বন্ধুর সাথে আড্ডায়, কিংবা কোনো নির্জন লাইব্রেরি, সেখানেই চলে যান। ভালো থাকুক আপনার চারপাশের মানুষগুলো, আর সবচেয়ে বেশি ভালো থাকুন আপনি নিজেও।